ভাইয়া, অনেক রাত হয়েছে, কাল সকালে গেলে হয় না? না রে বোন, না, আমাদেরকে এখনই যেতে হবে। যদি রাতের অন্ধকার আমি এলাকা ছেড়ে না যাই, তাহলে এলাকার লোকজন আমাকে কিছুতে যেতে দেবে না। আমাদের যাওয়ার পথে ওরা লাশ পড়ে থাকবে, তবু তবু আমাকে গ্রাম ছেড়ে যেতে দেবে না। আর আমি ওদের লাশের উপর কিছুতে যেতে পারবো না। ভাইয়া। হ্যাঁ বোন, আমাকে যে যেতেই হবে, কারণ আমি ওদের কাছে ওয়াদাবদ্ধ। আমার ওয়াদা আমাকে রক্ষা করতেই হবে। চল বোন। আয়। চিতা, তুই লোকজন তৈরি কর, আমি দাদার লাশ দেখতে চাই। কিন্তু ভাইজান, খবর পেয়েছি রাতের অন্ধকারে চোরের মতো দাদা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি, দাদা শহরে চলে গেছে। তুমি কিচ্ছু ভেবো না ভাইজান, দাদা শহরে কেউ বাঁচতে পারবে না। শহরে আমার এক বন্ধু আছে, শহরের টপ সন্ত্রাসী, নাম তার কানামতি। মতেন। আরে চিদা ভাই, আপনি? হ্যাঁ আমি। তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন কি কাজ করতে হবে? কাকে খুন করতে হবে? নাম বিপ্লব, সবাই তাকে দাদা বলে জানে। আপনি কিছু ভাববেন না ভাইজান, ও এই শহরের যেখানে থাকুক না কেন, আমার লোক ওকে খুঁজে বের করবেই। হ্যালো, আমারটা পড়ে দিলি, তোরা তো সব আমারটা পড়ে দিলি, আমারটা পড়ে দিলি। ভাইয়াকে বাঁচাও, আমার ভাইয়াকে বাঁচাও, আমার ভাইয়াকে বাঁচাও। তুমি কে কোথায় আছো? আমার ভাইয়াকে বাঁচাও, আমার ভাইয়াকে বাঁচাও। অনেক হাসপাতালে চলবো। হ্যাঁ, উড়ে উড়ে। কি খবর ডাক্তার? ভাইয়া ইজ আউট অফ ডেঞ্জার। মানে উনি এখন সুস্থ আছেন, কোনো ভয় নেই। অনেক ধন্যবাদ ডাক্তার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি না থাকলে আজ আমার ভাইয়াকে বাঁচানো যেত না। বাঁচানোর মালিক তো উপর আল্লাহ, আমি তো হইলাম ওসিলা মাত্র। তাছাড়া মানুষের বিপদে মানুষ যদি সাহায্য না করে, সে তো মানুষ থাকে না, কুত্তা হয়ে যায়, কুত্তা। তবে আমার যে বড় লস হয়ে গেল বোন। কিসের লস? 340 টাকার ডাব সব নষ্ট হয়ে গেছে। এখন আমার কি হইব? এই টাকা আমি কোথায় পাবো? কে দিব আমার এই টাকা? ভাববেন না, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। সত্যি কইতেছেন? আমার টাকা পাওয়া যাবো? হ্যাঁ হ্যাঁ, সত্যি পেয়ে যাবেন। তাইলে আমি এখন যাই। শুনুন, আপনি কোথায় থাকেন? আমি থাকি ওই পানওয়ালির বস্তিতে।